একেবারে নরম তুলতুলে সুজির এই রসভরি পিঠা একবার মুখে দিলে কিন্তু মিলে যাবে। আর খুবই সহজে এবং কম সময়ে তৈরি এই পিঠেগুলো এতটাই সুস্বাদু, একবার খেলে কিন্তু একটার জায়গায় এক বাটি খেয়ে ফেলতে হবে। সুজির এই রসভরি পিঠে বানানোর জন্য প্রথমেই আমি এখানে এক বাটি দুধ নিয়ে নিয়েছি। সম্পূর্ণ দুধটাই কড়ার মধ্যে দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। কিছুক্ষণের মধ্যে দুধটা কিন্তু ফুটে উঠেছে। এবারে ভালো করে দুধটা নাড়িয়ে চাড়িয়ে নেব তলা ওপর করে। এখানে যেহেতু আমি তরল দুধ নিয়েছি তাই একটু কিছুক্ষণ ধরে ফুটিয়ে একটু ঘন করে নেব। আর আপনারা যদি প্যাকেটের গুঁড়ো দুধ নেন তাহলে কিন্তু আর বেশি ফোটাতে হবে না, কেননা গুঁড়ো দুধ কিন্তু গরম জলে মেশালে এমনি ঘন হয়ে আসে। কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব। দুধটা ভালোভাবে ফুটে গেছে কিছুক্ষণ ধরে, আর দেখুন আগের থেকে কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। এবারে এর মধ্যে আমি হাফ বাটি পরিমাণ চিনি দিয়ে দেব। যে পরিমাণ দুধ নেবেন আর আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন ঠিক সেই অনুযায়ী চিনি এখানে দেবেন। চিনিটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দুধের সাথে গলে গিয়ে কিন্তু আর একটু দুধটা পাতলা হয়ে আসবে। এবার এর মধ্যে কয়েক দানা এলাচ দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নেব। দুধের মধ্যে চিনি মেশানোর পর আমি প্রায় 1 থেকে 2 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই পিঠেগুলো বানানোর ক্ষেত্রে দুধটা কিন্তু খুব একটা ঘন করতে হবে না, এরকম মোটামুটি পাতলা থাকলেই হবে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম আর কিছুক্ষণ এইভাবে একটু দুধটা ঠান্ডা করে নেব। মোটামুটি উষ্ণ গরম থাকা অবস্থায় এর মধ্যে আমি সামান্য একটু হলুদ কালারের ফুড কালার মিশিয়ে দিলাম। দুধটা অবশ্যই হালকা একটু গরম থাকবে, সেই সময় ফুড কালারটা মেশাবেন। একেবারে ফুটন্ত দুধের মধ্যে কিন্তু ফুড কালারটা দেবেন না। দুধের মালাইটা এখানে আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে রাখবো। এবারে একটা ডিম আমি ফাটিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ডিমটা দিয়ে পিঠেটা বানাবো, তাই জন্য ডিমটা কিন্তু খুব ভালো করে এখানে ফাটিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিট মতো ডিমটা আমি এখানে খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর দেখুন ডিমের থেকে এরকম সাদা একটা মতো ফেনা উঠে আসলে তবে জানবেন ভালোভাবে ফাটানো হয়েছে। আর এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো সুজি। সুজিটা কিন্তু আমি একসঙ্গে নেব না, ডিমের গোলার সাথে এরকম অল্প অল্প করে সুজি একটু ভালো করে মিশিয়ে নেব। একসঙ্গে সব সুজি দিলে কিন্তু এটা ব্যাটারটা খুব ঘন হয়ে যেতে পারে, তাই জন্য এরকম অল্প অল্প সুজি নিয়ে আমি এখানে ব্যাটারটা তৈরি করে নেব। তবে খুব ভালো করে কিন্তু ফাটাতে হবে, না তো কিন্তু পিঠেগুলো খুব একটা ফুলবে না আর নরমও হবে না। তাই জন্যে এইভাবে ফাটিয়ে নেওয়া কিন্তু খুবই প্রয়োজন। আবার একটু সুজি আমি এখানে নিয়ে নিচ্ছি। খুবই পাতলা হয়েছে ব্যাটারটা, তাই জন্য কিন্তু আমি সুজি নিচ্ছি। এখানে দেখে মনে হচ্ছে আর একটু সুজি আমার লাগবে, তাই জন্য আর একটু সুজি নিয়ে আমি এরকম একটা ব্যাটার তৈরি করেছি। দেখুন না ঘন না পাতলা একটা কিন্তু সুজি আর ডিমের ব্যাটার তৈরি হয়েছে। আর মিশ্রণটা কিন্তু ফাটানোর পর এতটা ঘন আর হয়েছে। দেখলেই বুঝতে পারছেন যে কত সুন্দর একটা ব্যাটার এখানে তৈরি হয়েছে। খুবই মোলাম হবে কিন্তু এই ব্যাটারটা। আর দেখুন এতটা সুজি আমার এখনো বেঁচে আছে। কড়াই কিছুটা তেল নিয়েছি আর এরকম একটা চামচ নিয়ে নিয়েছি, গোল পিছনটা এরকম ধরনের একটা চামচ। এইবারে এখান থেকে একটু করে ব্যাটার নিচ্ছি আর তলাটা কিন্তু খুব এইভাবে কাকিয়ে নিচ্ছি। এবারে একটা একটা করে এখানে আমি পিঠে দিয়ে দেব। পিঠেগুলো ভাজার ক্ষেত্রে তেলের তাপমাত্রা কিন্তু খুব একটা হিট রাখলে হবে না। প্রথম অবস্থায় তেলটা খুব ভালো করে হিট করে নিয়ে আবারও কিন্তু একদম গ্যাসটা সিম আঁচে দিয়ে রাখতে হবে। আর তারপরে একটু ঠান্ডা হয়ে আসলে তেলটা, তখনই পিঠেগুলো কিন্তু এক এক করে এইভাবে ছাড়তে হবে তেলের মধ্যে। গ্যাসটা কিন্তু সম্পূর্ণ সিম আঁচে রেখে দেবেন, কমাবেন কিংবা বাড়াবেন না। আর পিঠেগুলো কিন্তু বেশি সময় ধরে ভাজবো না, মোটামুটি ফুলে উঠলে তেল থেকে তুলে নেব। এবারে আমি একটা স্টিলের চামচ দিয়ে এখানে ভেজে দেখাচ্ছি। দু রকমভাবেই পিঠেগুলো ভাজা যায়। ওরকম প্লাস্টিকের চামচি যদি আপনাদের না থাকে, এরকম যে কোনো স্টিলের চামচি দিয়েও কিন্তু আপনারা এরকমভাবে পিঠেগুলো ভাজতে পারেন।
এই সময় কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, পিঠেগুলো কিন্তু একদমই বেশি সময় ধরে তেলে রাখা চলবে না। আর এরকম অবস্থায় গরম গরম পিঠেগুলো তেল থেকে তুলে নিয়ে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। শিরাটা আমার একটু ঠান্ডা হয়ে গিয়েছিলো, তাই হালকা একটু গরম করে নিয়ে গরম পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে শিরা এবং পিঠে দুটোই কিন্তু গরম আছে। খুব ভালো করে এপিট ওপিট করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। বাকি পিঠেগুলো আমি একইভাবে ভেজে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণের জন্য পিঠেগুলো ঢাকা দিয়ে রাখবো। আর দেখুন এর মধ্যে কিন্তু পিঠেগুলো ফুলে উঠেছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। কিন্তু এখনই কিন্তু তুললে হবে না, মোটামুটি 30 মিনিট মতো এরকম গরম অবস্থায় ঢাকা দিয়ে পিঠেগুলো রেখে দিতে হবে। এখানে আমি 25 মিনিট মতো রেখেছিলাম। আপনাদের হাতে সময় বেশি থাকলে আপনারা আরও বেশিক্ষণ রাখতে পারেন। আর দুধের মালাইটা কিন্তু একেবারে কমে এসছে, আর পিঠেগুলো সেই জন্য কিন্তু বড় বড় হয়ে গেছে। কত সুন্দর ফোলা ফোলা পিঠেগুলো হয়েছে দেখুন। আর ভিতরে কিন্তু একদম দুধের মালাই ঢুকে গেছে, যার জন্য কিন্তু দুধটা একদম শুকিয়ে এসছে। সুজির রসভরা পিঠে কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই পিঠেগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। আর এতটাই নরম তুলতুলে, মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের এই পিঠের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।